नमस्कार बंधुरा आमी मौहा आज निये एसेछि आपनादेर सकलेर खूब परिचित एक रेसिपि सेटा हलो एँचोड़ेर तरकारी। प्रथमेई कड़ाइये एकटु तेल दिये दिलाम। तेलेर मध्ये आलुगुलोके एकटु भेजे निते हबे। आमी एखाने काँचा आलू नियेछि, आपनारा चाइले सेদ্ধ आलू निते पारेन। आलुगुलो आमी खूब लाल करे भाजबो ना, अल्प एकटुई भेजे नेब। अल्प एकटु भाजा हये गेछे, एबार आलुगुलोके आमी तुले निচ্ছি। एঁচোড়টা आगे থেকেই সেদ্ধ করা আছে, এঁচোড়টাকেও একটু হালকা করে আমি তেলের মধ্যে ভেজে নেব। এই গরমের দিনে এঁচোড়ের তরকারি সকলেরই খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে এঁচোড়ের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে তৈরি হয়, তবে আপনারা চাইলে বিনা পেঁয়াজ রসুনেও বানাতে পারেন। তবে এইভাবে একবার পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেখবেন, সকলের খেতে খুব ভালো লাগবে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি এঁচোড়টাকে তুলে নিলাম। এবার ওই একই কড়ায় অল্প করে তেল দিয়ে দেবো। তেলে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা। গরম মশলায় আমি এখানে এলাচ আর দারচিনি এই দুটোই নিয়েছি। মশলাটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ একটুখানি গন্ধ না বেরোয়। মশলার গন্ধ বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেব একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু চারমগজ একসঙ্গে দিয়ে বেটে রাখা। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এদিকে আর একটা বাটিতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা একসাথে দেব। আমি এখানে ভাজা মশলা দিয়েছি, তবে আপনারা চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন। এই ভাজা মশলার মধ্যে ধনে গুঁড়ো আছে, তাই আমি আর আলাদা করে দিলাম না। এবার এই মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা গুলে দিলে তার মধ্যে টেস্ট ভালো আসে আর নিচে লেগে যাওয়ারও ভয় থাকে না। এবার সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে এঁচোড়ের তরকারি খেতেও তত ভালো হবে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কড়া থেকে ভালো করে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে, না হলে মশলা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এঁচোড় আর আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, এঁচোড় তো আগে থেকেই সেদ্ধ করা আছে, আলুও ভাজা আছে, তাই খুব কম সময়েই এটা হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেব। এবার ঢাকা খুলে না একটুখানি গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে।
বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।